नमस्कार बंधुरा एम एस कुकिंगे सबाइके स्वागत जानिए आज के शुरू करছি रेसिपि। तो এই देखते देखते तो गरम पड़ेই গেল। तो গরমকালে মাছের রেসিপি যদি এই রকম ভাবে বানান তাহলে আর কোনো কথাই নেই, বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে আর খেয়ে তৃপ্তিও পাবে। তো গরমকালে অবশ্যই মাছের তরকারি এরকমভাবে বানিয়ে নিন আর বানানোর জন্য কিন্তু রেসিপিগুলো আমার দেখতে থাকুন। তো আজকের রেসিপি আমি বানিয়েছিলাম মাছের ঝোল, আর এই গরমের মুখে একদম ছোট ছোট ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমি মাছের ঝোল বানিয়েছিলাম। আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এরকম মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। তো আজকে মাছের রেসিপি দেখে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের 650 গ্রাম মাছ নিয়েছিলাম, আর এখানে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন, দেখবেন মাছ ভাজাও খেতে ভালো লাগবে আর মাছের ঝোলেও ভালো লাগবে। আমি এখানে পুরো রান্নাটি করব সরিষার তেলে, আর সরিষার তেলে এখানে কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর যখন গরম হবে মাছটা তখনই আমি কিন্তু ভাজবো। গরম হওয়ার আগে কোনো রকম মাছ ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর কড়ার মধ্যে জড়িয়ে যাবে। তো এক এক করে আমি সব মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ কড়া করেই ভেজে নেব। আর ভাজা আমার হয়ে গেছে, মাছগুলোকে কিন্তু এক এক করে তুলে ফেলবো। আর ওই মাছ ভাজার যে কড়াই তেল অবশিষ্ট ছিল সেই তেলে আমি আলুগুলো কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে। আর আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভাজবো। আর ভাজার সময় একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো। আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজেছি। এবারে আমি একটা গোটা গোটা ভেন্ডিগুলোকে ভালো করে কেটে নিয়ে, আর ভেন্ডিগুলো কিন্তু বেশ ছোট ছিল, তো ভেন্ডিগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম যাতে না ভেন্ডিগুলো কালো হয়ে যায়। ভেজেও তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 5 ফোড়ন। আর এখানে দিয়েছি দুটো ছোট ছোট টমেটো। আর টমেটোগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তারপরে টমেটোগুলো একটু ঢাকনা খুলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে তরকারির কালারটাও খুব সুন্দর হয়। সেই জন্য লঙ্কা দিয়ে আবার কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। আর এরকম কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়। তো বেশ টমেটোগুলো আমার গলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো টমেটোগুলো যখন গলে এসেছে এবারে আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দেবো এখানে আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, এখানে পরিমাণ মতো দিয়ে দেব। মাছের ঝোলের পরিমাণ মতো এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর আদা জিরেটা দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1 টিস্পুন ধনে দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে কিন্তু গ্যাসটা লো ফ্লেমের মধ্যে রেখে আপনারা যদি ঢাকা দিয়ে দিয়ে কষেন তাহলে কিন্তু আমি কথা দিয়ে বলতে পারি আপনাদের ঝোলের টেস্টটা খুব ভালো হবে। মাছের ঝোল করুন আর যে কোনো তরকারি। আমি কিন্তু আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আপনারা যদি রান্নাটি এরকমভাবে ফলো করে রান্নাটি করেন তাহলে অবশ্যই কিন্তু দুর্দান্ত খেতে হবে। আমার মাছের ঝোলটা ফুটছে দেখেই বোঝা যাচ্ছে। আমি এখনও জল দিইনি, কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো। আর কষানো আমার হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে এসেছে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা গরম জল ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আর আমি ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম, আমি ভেন্ডিগুলোকেও দিয়ে দেবো। আর দিয়ে এখানে কিন্তু ঢাকা দেব। আলুগুলো বেশি কষানোর কারণে আলুগুলো প্রায় সিদ্ধ অর্ধেকের বেশিও হয়ে গেছে। আমি এখানে
মাছ দিয়ে দেব। আর মাছ আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো একটু নুনও চেক করে দিয়ে দেবেন। আমার মাছের ঝোল রেডি হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।